দ্রুত সময়ের মধ্যে ঢাকা সিলেট মহাসড়ক সম্প্রসারণের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা 12টার দিকে সিলেটে এক সুধীর সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী জানান, সড়কের পাশাপাশি সারা দেশে রেল যোগাযোগ বাড়ানো হবে যাতে মানুষ কম খরচে সহজে যাতায়াত করতে পারে। তারেক রহমান বলেন, ঢাকা সিলেটে রেল যোগাযোগ বাড়ানোর জন্য ডাবল লাইন করা হবে। এছাড়া সিলেটে বন্ধ থাকা কলকারখানা চালু করা হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এর আগে সিলেটে জলাবদ্ধতা নিরসন সহ সিটি কর্পোরেশনের ৭,৫০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করেন তিনি। সকাল 10:30টায় হজরত শাহজালালের মাজার জিয়ারত করেন তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। সকাল 10টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সিলেট সফরে নতুন কুড়ি স্পোর্টস সহ বেশ কিছু কর্মসূচি উদ্বোধন করবেন তারেক রহমান। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। জমি অ্যাকোয়ার করতে হয় সাইট অফিস এবং বিভিন্ন কারণে 11টি জায়গায় যেখানে সমস্যা রয়ে গিয়েছে, প্রশাসনিক সমস্যা রয়ে গেছে, সেই এছাড়াও কিছু সমস্যা আছে যে কারণে কাজটি বন্ধ হয়ে পড়েছিল। সংশ্লিষ্ট মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে। আমি আশা করছি ইনশাল্লাহ দ্রুততম সময়ে আমরা এই কাজটি শুরু করতে পারবো, রাস্তার কাজ আমরা শুরু করতে পারবো। সময় লাগবে, তবে কাজটি শুরু করলে ইনশাল্লাহ শেষটা এক সময় হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফর নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরের সর্বশেষ খবর জানাবেন এবং বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন এবং তার পরবর্তী কর্মসূচি কি? দেখুন, দিনব্যাপী নানা কর্মসূচিতে সিলেটে আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি সকাল 10টার দিকে সিলেটে অবতরণ করেন। এরপরই তিনি তার যে নির্বাচনের আগে যে বাস ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন, নির্বাচনী জনসভায় অংশ নিয়েছেন, সেই বাসে করে ছুটে যান সিলেটে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজারে। সেখানে মাজার জিয়ারত শেষে তিনি সিলেটে একটি বড় প্রকল্প, 7,500 কোটি টাকার একটি প্রকল্প, সেই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেটি সুরমা নদীর তীরে। সেই ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে কিছুক্ষণ আগেই সুধী সমাবেশে তার বক্তব্য শেষ হয়েছে। এই সুধী সমাবেশে তিনি যে বিষয়টি তুলে ধরেছেন, সিলেটে যোগাযোগ ব্যবস্থার বিষয় তুলে ধরেছেন, জলাবদ্ধতার বিষয়টি তুলে ধরেছেন। তিনি উদাহরণ টেনে বলেছেন, ঢাকা থেকে লন্ডন যেতে 9 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু সিলেট থেকে লন্ডন যেতে 9 ঘন্টার মতো সময় লাগে, কিন্তু সিলেট থেকে ঢাকা যেতে 10 ঘন্টারও বেশি সময় লাগে। অর্থাৎ এই যে সড়কের যে বেহাল অবস্থা, এটিকে তিনি তুলে ধরেছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন দ্রুত এই সড়ক প্রশস্তকরণের কাজ শেষ করার জন্য। এবং রেল যোগাযোগের ক্ষেত্রে তিনি বলেছেন ডাবল লাইন করার ব্যাপারে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। পাশাপাশি সিলেটের জলাবদ্ধতা নিয়ে তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে বৈরী আবহাওয়া চলছে। আমরা দেখছি যে সকাল থেকে সিলেটে অতি ভারী বৃষ্টি হচ্ছে, কখনো থেমে থেমে আবার কখনো অতি ভারী বৃষ্টি হচ্ছে। এর মধ্যেই প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে অবতরণ করেন। তিনি বলেছেন যে বিমানবন্দর থেকে সিলেটের যে বিভিন্ন কর্মসূচি স্থল, সেখানে আসতে তিনি বিভিন্ন জায়গায় জলাবদ্ধতা দেখেছেন, পানি জমে রয়েছে এমন দৃশ্য দেখেছেন। তিনি বলেছেন যে এই জলাবদ্ধতা নিরসনের একমাত্র উপায় হচ্ছে খাল খনন কর্মসূচি, যেটি বিএনপি নিয়েছে। এরই মধ্যে কার্যক্রম শুরু হয়েছে। 2.5 মাসের সময় কথা উল্লেখ করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন 2.5 মাস সময় আসলে একটি সরকারকে মূল্যায়নের জন্য কোনো অবস্থাতেই যথেষ্ট নয়, তবে 2.5 মাসের মধ্যে যেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে তা কিন্তু চোখে পড়ার মতো, এটিও তিনি উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান আরেকটি বিষয় বলেছেন যে শুধু যে খাল খননের সীমাবদ্ধ বিএনপি তা কিন্তু না, এখানে সামগ্রিক উন্নয়নের যে চিত্র, সেই উন্নয়নের চিত্র তিনি তুলে ধরেছেন। এই সিলেট সহ আশপাশের এলাকায় তার যে পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা দ্রুত প্রতিশ্রুতি যা দিয়েছিলেন তা দ্রুত বাস্তবায়নের কথাও তিনি বলেছেন। এবং তিনি আজকে 3টা নাগাদ সিলেট স্টেডিয়ামে একটি কর্মসূচি রয়েছে, যেটি আসলে খেলোয়াড় তৈরির যে উদ্যোগ, অর্থাৎ নতুন করে স্পোর্টস যেটি নাম দেওয়া হয়েছে, এই নতুন করে স্পোর্টসে তিনি জানিয়েছেন এরই মধ্যে 64 জেলা থেকে 1,30,000 শিশু কিশোর বা বিভিন্ন শ্রেণী যারা আছেন তারা অংশ নেবেন। অর্থাৎ এই 1,30,000 যারা অংশ নেবেন এই নতুন করে স্পোর্টসের যে ইভেন্ট বা আয়োজন রয়েছে, এতে তিনি আশা করছেন এই 1,30,000-এর মধ্যেই হয়তো এমন কেউ বেরিয়ে আসবে যিনি আন্তর্জাতিক অঙ্গনে
ক্রিকেট হোক, ফুটবল হোক বা বিভিন্ন খেলায় হোক, যেটাতেই হোক না কেন তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন, স্বর্ণপদক নিয়ে আসবেন এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে এই 1,30,000-এর মধ্য থেকে, তিনি কিন্তু এমনটি জানিয়েছেন। এবং এর আগেও তিনি একই ধরনের বক্তব্য দিয়েছেন, বলেছেন যে আসলে অবকাঠামোগত উন্নয়ন, রাস্তাঘাট, ব্রিজ এসব নির্মাণের পাশাপাশি বিএনপির যে পরিকল্পনা, সেই পরিকল্পনার মধ্যে কিন্তু সব শ্রেণী পেশার মানুষই রয়েছে। এরই মধ্যে তিনি খেলোয়াড়দের নিয়ে তার যে পরিকল্পনা তার বাস্তবায়ন শুরু করেছেন। আজকে যেটি হতে যাচ্ছে বিকেল 3টায়, যেটির উদ্বোধন হবে, এটিতে আসলে তিনি আশা প্রকাশ করছেন যে ক্রীড়াঙ্গনে যে পিছিয়ে পড়া সেটি আসলে আর থাকবে না এবং এর ফলে ক্রীড়াঙ্গন আরো অনেক দূরে এগিয়ে যাবে। অর্থাৎ সবকিছু মিলিয়ে আজকে দিনব্যাপী তিনি নানা কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এখনো তিনি একটি নদী পুনর্খনন কর্মসূচিতে অংশ নিতে গেছেন। এখান থেকে সিলেট শহর থেকে যেটির দূরত্ব 15 কিলোমিটারের মতো, সেখানে আছেন। এরপরে তিনি আসবেন, সার্কিট হাউসে অবস্থান করবেন, কিছুক্ষণ বিশ্রাম নেবেন, দুপুরের খাবার গ্রহণ এবং নামাজের পর বিকেল 3টা নাগাদ সিলেট স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের যে আনুষ্ঠানিক উদ্বোধন সেটি করবেন। এরপরে সবশেষ কর্মসূচি যেটি সিলেটের যারা নেতা আছেন, পাশাপাশি আশপাশে জেলার যারা বিএনপির নেতা আছেন তাদের সাথে একটি মতবিনিময় সভায় অংশ নেবেন। এসব কর্মসূচি শেষ করে আজ সন্ধ্যাতেই প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় ফিরে যাবেন। সিলেট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।